আজকে আমরা কি সম্পর্কে আলাপ করব? এলইডি স্ট্রাকচার। এলইডি স্ট্রাকচার। এলইডিটা কি বলো তো দেখি? সাস টাইপ অফ লাইট। লাইট, কিন্তু এটার ফুল মিনিংটা কি? লাইট, এল ফর লাইট, ই ফর ইমিটিং, ডি ফর ডাই। লাইট ইমিটিং ডাই। এলইডি মানে আমরা যদি এলইডি সম্পর্কে বলতে যাই তাহলে আসলে 1.5-2 ঘন্টা আমরা এলইডি সম্পর্কে বলতে পারবো, কিন্তু এইটা বলতে গেলে আমাদের মানে তোমাদের বয়সী যারা আছে তাহলে এদের একটু কঠিন মনে হয়। আমাদের এত কঠিন জায়গায় যাওয়ার দরকার নেই। এলইডি তে আমাদের কানেকশন দিলে লাইট জ্বলে, এটি আমরা জানি। ঠিক আছে, আমরা এত জটিল জায়গায় যাব না। এলইডি নিয়ে আমরা খুব মজার প্রজেক্ট করব কয়েকদিন পরে। আর কিছুদিন পরে তো আমরা রোবোটিক্স নিয়ে খুব বড় ধরনের প্রজেক্ট করতেছি। এলইডির বেসিক ব্যাপারটা মানে এলইডি নিয়ে যদি কাজ করতে হয় বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে। হ্যাঁ, এলইডি আমরা যদি লাইট এলইডিটা জ্বালাইতে চাই তাহলে আমার জানতে হবে যে কোথায় আমাদের ব্যাটারি পজিটিভ থাকতে হবে, কোথায় নেগেটিভ থাকতে হবে, অর্থাৎ এলইডির কোন পাটা পজিটিভ আর কোন পাটা নেগেটিভ। তাহলে এই জায়গায় এলইডির পজিটিভ পা কোনটা, যেই এই জায়গায় দেখো এলইডি আমরা যদি দেখি এলইডির একটা ফ্ল্যাট পার্ট আছে বা বড় অংশ আছে যেটা ভিতরে থেকে দেখা যায়, এই পার্টটা হলো নেগেটিভ। হ্যাঁ, আর এলইডির একটা ভিতরে দেখা যায় যে ছোট একটা পার্ট আছে, তাই এটা হলো আমাদের কি পজিটিভ। আবার অন্যভাবে আমরা পজিটিভ নেগেটিভ নির্ধারণ করতে পারি, সেটা হলো লেগ অনুযায়ী। যেই লেগটা বড় সেটা পজিটিভ, তুমি দেখি জানো, ঠিক না? তাহলে আমাদের ফাইন কিন্তু জানে এলইডির যেই লেগটা আমাদের লম্বা থাকে সাধারণত সেই লেগটা পজিটিভ এবং যেই লেগটা ছোট থাকে সেটা নেগেটিভ। এখন লেগ যদি কেটে ফেলে কেউ সমান করে তাহলে তখন কিন্তু আমাদের চেনার উপায় আছে। এই যে এটা দিয়ে এলইডি আমরা নিব, নেয়ার পরে দেখবো যে ভিতরের যে অংশটা এটা ফ্ল্যাট, যেটা বড় অংশ যেটা বড় সেই পার্টটা নেগেটিভ, আর যেটা ভিতরে যেটা ছোট অংশ দেখা যায় মানে ফ্ল্যাট পার্টটা কম সেটা আমাদের কি পজিটিভ। সুতরাং যদি লেগ কেটেও যায় কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি আমরা কোনো সার্কিট দেখে এলইডি লাগাইতে চাই তাহলে কিভাবে আমরা বুঝবো পজিটিভ নেগেটিভ? এই যে কোনো একটা সার্কিটে যদি এরকম সিম্বল থাকে, এরকম যদি কোনো সিম্বল থাকে সেটা হলো এই যে এই জায়গায় একটা দাগ দেয়া আছে, অর্থাৎ নেগেটিভ সিম্বলের মতো একটা দাগ দেয়া থাকে, এই পার্টটা হলো নেগেটিভ আর এর অপোজিট পার্টটা হলো কি পজিটিভ। ঠিক আছে, পজিটিভ পার্টটাকে অ্যানোড বলে, আবার নেগেটিভ পার্টটাকে ক্যাথোড বলে। ঠিক আছে, এখন এলইডি, আচ্ছা আমরা তো এলইডি দেখাইতে পারি না, আমরা একটু সামনে গিয়ে একটু দর্শকদের দেখাই। এই যে এটা হলো একটা এলইডি, ঠিক আছে, এটা হলো একটা এলইডি, লাল ধরনের এলইডি। এলইডি বিভিন্ন টাইপের হয়, লাল, সাদা, নীল, সবুজ, হ্যাঁ, এই ধরনের মোটামুটি কমন যে কালার সেটা হলো লাল, নীল, সবুজ, সাদা। হ্যাঁ, আবার মাল্টি কালারেরও এলইডি হয়, মানে এক এক সময় এক এক কালার দেয়। তো হ্যাঁ, ইয়েলো আছে। তো রেডটা খুব বেশি ইউজ হয়, রেডটা খুব সুন্দর। এলইডি মানে যে কোনো এলইডির মধ্যে তুমি যদি দেখো যে যদি মানে সুন্দর একটা এনভায়রনমেন্ট বা সার্কিট তৈরি করতে চাই এলইডি দিয়ে, তাহলে ওই জায়গায় রেডটা খুব সুন্দর দেখে অন্যান্য এলইডির চেয়ে। বেশিরভাগ মানুষের এই রেড কালারটাই এই জায়গায় দেখো, এই আমি যেটা বললাম যে পজিটিভ নেগেটিভ, দেখো তো এই জায়গায় দেখে বোঝা যায় কিনা, দেখো তো এইটার মধ্যে একটু লাইটও থাকে। আমাদের এই যে দেখো একটা লেগ আছে কি বড় আর একটা ছোট। যদি বড় লেগ থাকে সেটা কি পজিটিভ, বড় লেগ থাকলে পজিটিভ, ছোট লেগ থাকলে নেগেটিভ। তাহলে আমরা এলইডি কিভাবে কানেকশন দিব ও পরবর্তীতে বাস্তবে কানেকশন দিয়ে কিভাবে আমরা এলইডি জ্বালাবো সেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা দেখে রাখি যে কিভাবে এলইডি কানেকশনটা আমরা দিব। ধরো এটা একটা ব্যাটারির সিম্বলটা আমরা সাধারণত এরকম ভাবে দেই যে আমরা এর আগে ব্যাটারির যেই আমরা ভিডিওটা করেছিলাম সেই জায়গায় আমরা কি দেখিয়েছিলাম যে ব্যাটারির একটা পার্ট পজিটিভ আর একটা পার্ট নেগেটিভ। তাহলে এলইডির সাথে আমরা যখন কানেকশন দিব তখন আমরা যদি এলইডির সাথে কানেকশন দিতে চাই আমরা একটা ছোট একটা রেজিস্টার ব্যবহার করব। রেজিস্টার নিয়ে আমরা একটা দরকারের ভিডিও করব। আপাতত আমরা জেনে রাখি যে এই জায়গায় ধরো 150 মানের একটা আমরা রেজিস্টার ইউজ করব। আর এই জায়গায় আমরা যদি এই জায়গায় ধরো এটা যদি একটা 5 ভোল্টের ব্যাটারি হয়, ডিজিটাল সার্কিট আছে বা ওই যে আরডুইনো ডিভাইস বা রোবোটিক্স এর জন্য যে ডিভাইস ইউজ করি ওই জায়গায় কিন্তু কমন একটা ভোল্টেজ হলো 5 ভোল্ট।
3 ভোল্টও আছে, 3.3 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। তো এই জায়গায় আমরা 5 ভোল্ট প্রচুর ইউজ করি। 5 ভোল্ট হলো কমন। আমাদের যে পাওয়ার ব্যাংক আছে, আমাদের যে মোবাইল চার্জার আছে, আমাদের যত আমরা ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি অ্যাজ এ ভোল্টেজ সোর্স হিসেবে মেজর কিন্তু আমরা 5 ভোল্ট ইউজ করি। তো এই জন্য 5 ভোল্ট নিয়ে আমি কথা বলতেছি। ধরো এই জায়গায় যদি আমরা 5 ভোল্টের একটা কানেকশন দেই, এইটা পজিটিভ, পজিটিভ থেকে আমরা একটা রেজিস্টার ইউজ করব। রেজিস্টারের মানটা কিরকম হবে? 150, 150 মানের একটা রেজিস্টার ইউজ করব। তারপরে আমরা এলইডি এই জায়গায় পজিটিভ পার্টটা লাগাবো, এরপরে নেগেটিভ পার্টটা লাগাবো, তারপরে নেগেটিভের সাথে আমরা ব্যাটারির নেগেটিভ পার্টটা কানেকশন দিয়ে দেবো। তাহলে আমাদের এলইডিটা দেখা যাবে জ্বলবে। আবার যদি ব্যাটারি কানেকশন খুলে দিই তাহলে বন্ধ হয়ে যাবে। ব্যাটারি কানেকশন দিলে আবার চালু হয়ে যাবে। এইটা আমরা প্র্যাকটিক্যালি সামনে আবার আরো যেসব ভিডিও আসতেছে সেই জায়গাতে আমরা সিম্পল ভাবে দেখাবো। তারপরে বিভিন্ন ধরনের মজার মজার সার্কিট করে আমরা সেই ব্যাপারগুলি দেখাবো। রোবোটিক্সও আমরা দেখাবো। আমরা যেমন ধরো ড্যান্সিং লাইটে ড্যান্স করবে লাইট, তারপরে একটা চলবে একটা নিচে, বিভিন্ন ধরনের গেম আছে এলইডি মজার মজার ব্যাপার, সেই জায়গাটায় আমরা দেখবো প্র্যাকটিক্যাল। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক এলইডি। ঠিক আছে, আমরা এলইডি সম্পর্কে ধারণা পেয়েছি। ওকে, হ্যাঁ ছোট, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা ছেলে এটা মেয়ে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।